বন্ধুরা, বিডব্লিউএম বাংলা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। মানুষের মনে একটা প্রশ্ন সবসময় থাকে, ভাগ্য আসলে কি? ভাগ্য বলে কি সত্যি কিছু হয়, নাকি সব কিছুই মিথ্যা? আজ গৌতম বুদ্ধের এই গল্পের আলোচনা থেকে সমস্ত কিছু জেনে নেব। মানুষকে প্রায়ই বলতে শোনা যায়, আমার এটা ভাগ্যে ছিল না। আবার কোনো কাজ হলে বলতে শোনা যায়, ভাগ্যে ছিল বলেই হয়েছে। কিন্তু সত্যি কি ভাগ্য বলে কোনো কিছু আছে? ভাগ্য কি আগে থেকে লেখা হয়, নাকি আমরা নিজেরাই আমাদের ভাগ্য লিখি? আসুন আজ দেখে নেওয়া যাক গৌতম বুদ্ধের দৃষ্টিকোণ থেকে ভাগ্য কেমন ছিল। গৌতম বুদ্ধ বলেছিলেন, তুমি আজ যা তা তোমার গতকালের চিন্তা ও কর্মের ফল, আর তুমি আগামীকাল যা হবে তা আজকের চিন্তা ও কর্মের ফল। অর্থাৎ ভাগ্য কোনো অদৃশ্য শক্তি নয়, ভাগ্য হলো কর্মফল। বুদ্ধের মতে মানুষ তার নিজের কর্মের মালিক, নিজের কর্মের উত্তরাধিকারী, নিজের কর্মের ফল ভোগকারী। অনেক শিষ্য গৌতম বুদ্ধকে প্রশ্ন করে, যদি সব আগে থেকেই লেখা থাকে তাহলে পরিশ্রমের কি মূল্য থাকে? ধরো একজন ছাত্র সারা বছর পড়াশোনা করলো না, পরীক্ষায় ফেল করবে। সে বলল ভাগ্য ছিল না, কিন্তু বুদ্ধ বলতেন এটা ভাগ্য নয়, এটা কর্মের ফল। বুদ্ধের শিক্ষা অনুযায়ী কর্মই ভবিষ্যৎ তৈরি করে। আজ তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ সেটাই তোমার আগামী দিনের বাস্তবতা হয়ে দাঁড়াবে। মানুষের মনে এখন প্রশ্ন থাকে, তাহলে সবই কি আমাদের নিয়ন্ত্রণে? এর উত্তর হবে না। বুদ্ধ এটাও বলেছেন, জীবনের কিছু ঘটনা আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, কিন্তু আমাদের প্রতিক্রিয়া সবসময় আমাদের হাতে। বৃষ্টি নামবে কি না সেটা তোমার হাতে নেই, কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় ছাতা নিয়ে বের হবে কি না সেটা তোমার হাতে আছে। এই ছোট ছোট সিদ্ধান্তই গড়ে তোলে আমাদের ভাগ্য। তাহলে এই ভাগ্য বদলানোর উপায় কি রয়েছে? গৌতম বুদ্ধর মতে ভাগ্য বদলাতে হলে তিনটে জিনিস বদলাও: চিন্তা, কথা ও কর্ম। মনে রাখা দরকার, ভাগ্য কোনো বই নয় যেখানে সব লেখা আছে। ভাগ্য হলো একখানা খালি পৃষ্ঠা, যেখানে প্রতিদিন তুমি তোমার কর্ম দিয়ে লিখে চলেছ। আজ থেকে ভাগ্যের দোষ দেওয়া বন্ধ করো, নিজের কর্মের দায়িত্ব নাও। কারণ গৌতম বুদ্ধের শিক্ষা আমাদের বলে, মানুষ নিজেই নিজের আলোকবর্তিকা। তাই সবসময় ভালো কর্ম করে যাও। আজকের কর্ম, আজকের সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য বিডব্লিউএম বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।